হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 7:45। বাবা, আজকে অনেক বেজে গেছে। যাই হোক, সকালবেলা উঠে মোটামুটি বাসি কাজ সব করে নিয়ে চলে এসেছি। এই যে চেঞ্জ করে চলে আসলাম, দুই ঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে আজকে আমার হাজবেন্ড চা বানাচ্ছে। এই যে আমার মা চা খেতে বসে গেছে। আজকে জামাই চা করে দিল শাশুড়িকে। এই যে আমার বর চা করছে। সকালবেলা উঠে রান্নাঘরের কাজও কমপ্লিট করে রেখেছি। এখন আমরা চা খাবো। এই যে আমার মা অলরেডি বসে গেছে। জামাই আগে শাশুড়িকে চা করে দিয়েছে, তারপরে আজকে একটু চা। এখন গরম লাগছে আমার। আচ্ছা, টেবিলটা সরাও তো। টেবিলটা কোন আইডিকে ঠিক আছে। এখন চা খাবো, চা খেয়ে তারপরে রান্না করবো। অলরেডি 7:45 বেজে গেছে। ঠিক আছে, চলো বন্ধুরা, আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, সবজি কেটে নিচ্ছি। এই দেখো কেটেছি পটল, করবো হচ্ছে পটল আলুর তরকারি, আর এই কুমড়ো ভাজবো। আর দেখি কি করি। কুমড়োটা আরো ছোট করে কাটলে ভালো হতো না? মা মেয়ে দুজন আছি। একে দেখো, মা দেখছে। এই যে আমার মা। মা কাজ করতে চায়, দিই না। মার শরীর খারাপ, রেস্টে আছো, রেস্টে থাকো। বাড়িতে তো সেই কাজ করেই খেতে হয়। এরকম ছোট ছোট করে দিই না? এগুলো কেটে দেবো না? রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এরকম থাকবে, গলে যাবে না? আজকে আমাদের নিরামিষ রান্না। এরকম হবে। কুমড়ো তো গলে যায় না? তুমি যে করতে না যে কুমড়ো সর্ষে বাটা দিয়ে, ওটা খেতে কি ভালো লাগতো? সর্ষে বাটা খেতে পারি না। খেতে পারি, আমি পারি, তাও হয় প্রবলেম। তোমাদের জামাই একদম পারে না। সর্ষে খুব কম খাই, আমরাও সর্ষে সবাই। তোমাদের তো আরো বেশি প্রবলেম বাবা, খালি গ্যাস গ্যাস গ্যাস। মোবাইলটা পড়েই যেতে। এই যে সবজি কেটে নিলাম, এখন রান্না করতে যাই। কেন প্রচুর লেট হয়ে গেছে। দেখো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে ভাত আর এখানে ডাল বসিয়ে দিলাম। চলো রান্নাটা করে নিই। এই দেখো রান্না হচ্ছে। এই যে আলু পটলের তরকারি হচ্ছে। এখানে বসিয়েছি কুমড়ো। এই যে ভাত হয়ে গেছে। এই দেখো আবার রান্নাঘরে বাসন জমেছে। রান্না করতে দেরি আছে, বাসন জমতে দেরি নেই। সকালবেলা উঠে করে নিই তারপরে। এখন 9টা বেজে গেছে অলরেডি। এই দেখো রান্না করতে করতে মামে চলে এসেছে একটু জানালার কাছে। রান্না অলরেডি বসানোই আছে। ভাবলাম একটু জানালার কাছে একটু দাঁড়াই, ভালো লাগে। সকালবেলা বেশ লোকজন দেখতে, সকালের ওয়েদার দেখতে ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদার না, তা তোমাদের রোজ ওয়েদার আবহাওয়ার আপডেট দিয়ে দিই। খুব সুন্দর, দেখো ঝকঝকে রোদ উঠেছে, দারুণ ওয়েদার আজকে। তাই রান্নার ফাঁকে ফাঁকে একটু এখানে এসে দাঁড়াই, ভালো লাগে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? এই দেখো এখন খাওয়া দাওয়া করবো। জাস্ট স্নান করে আসলাম, তা এখন খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 2:30 বাজে। মা আর আমি এখন খাওয়া দাওয়া করবো।
লেট তো হচ্ছেই রোজ, আর কি করা যাবে। ওই যে মা, ও মা আসো। এখন ও বাবা 3টে বাজতে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি মা, 3টে বাজতে 10 মিনিট বাকি। এই যে খাবার দাবার গরম বসিয়েছি, চলো আগে খাওয়া দাওয়া করে নিই। এই দেখো আমরা লাঞ্চ নিয়ে বসলাম, এই যে মা আমি। এইখানে আছে হচ্ছে আলু পটলের তরকারি, আছে কুমড়ো ভাজা বলে বটি বলে তাই তো, আর এটা হচ্ছে ধনে পাতা দিয়ে মটরের ডাল করেছি পাতলা করে, আর এখানে আছে টক দই, এটা আমি খাবো, আমার মা খায় না। এই যে আমরা বসে পড়লাম খাও টাইমে। তোমাকে কে বলে তাড়াহুড়ো করে খেতে? তোমাকে কেউ বলেছে তাড়াহুড়ো করে খেতে? মনে হয় মা অফিসে যাবে, মাকে আমি বলেছি তাড়াহুড়ো করে খাও, মার দাঁতে যন্ত্রণা, একটা দাঁতই আছে অবশিষ্ট, একটা দাঁত আছে সেটাও নড়ছে, তাই দাঁতে ব্যথা, খেতে অসুবিধা হচ্ছে, তার জন্য বলছে। এখন আমরা খাওয়া দাওয়া করি, এই হচ্ছে আজকে আমাদের নিরামিষ মেনু। দেখেছো তো কি অবস্থা, খেতে খেতে এখন বাজে 3টে, পাক্কা 3টে, গল্প করতে করতে এরকম টাইম চলে যায়। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? এই দেখো আজকে রোজ আমরা দাঁড়িয়ে অপেক্ষায় থাকি বোন আসবে কখন, আর আমি আর মা দুজনে এত ঘুমিয়েছি যে আমার বোন ডেকে তুললো, বোন ডেকে তুললো। এই দেখো বোন প্রসাদ নিয়ে এসছে, বলতে বড় মার পুজো দিয়ে এসছে আমার বোনের বর, সেই প্রসাদ নিয়ে এসেছে। ও মাইনা প্রসাদ নাও মা, এখান থেকে একটা প্রসাদ নাও, এই যে একটা নিয়ে নাও, একটা নিয়ে নাও। তুই নে। রোজ আমরা অপেক্ষায় থাকি বোন কখন আসবে, আজকে ডিউটি দিতে বোন আগে চলে এসেছে মার সাথে। বোন যাও ঘুমায়, সব 6:30 বাজে, 6:30 বাজে বোন ডাকে, তারপরে ফোন করে আমরা উঠি। আমার বোনও চলে এসছে, আমার বড়ও চলে এসছে। এখন আমরা চা করবো, চা খাবো। পিঠের মধ্যে কি হচ্ছে দেখেছি তো, জ্যাঙ্গুর একটা কি জানি, কালকে রাতেই দেখেছি গোটা লাল হয়ে আছে, গোটা ছিল, তুলেছিল সাথী। এই কালকে রাতে ওষুধ তো বলেছিল, ওই ওষুধটা একটু দিয়ে দাও, তখন আমি ওই লাইভে বলবো বললাম দিইনি, পরে পরে ওই দিল না। যাই হোক, এই বড় মার পোশাক কিনেছি, আমার বোনের বর পুজো দিয়ে এসছে কালকে। এখন চা করবো, সবাই মিলে চা খাবো। শালি যাইনি, দুজন একসাথেই ঢুকেছে। ঠিক আছে চলো। এই দেখো না আমার বর সব এই রাতে সন্ধ্যাবেলা আসার সময় সব সবজি নিয়ে এসছে, লাউ আছে, এখানে অনেক সবজি আছে, শুক্তো খাওয়া সবজিও নিয়ে এসছে, আমার মা ভালো খায়। ঠিক আছে।